মলম 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 চুলকানি খাজলানি চুলকাইতে খাল তুলালায় আহা কি মজা জনগণের সেবায় কোম্পানির প্রচারে বিচার ফোন আসছে। उठाइए ना। হ্যালো এসিবি স্পিকিং। দয়া মনে হচ্ছে আমাদের আর মলম বিক্রি করে খেতে হবে না। কেন স্যার, নতুন ধান্দা শুরু করবেন নাকি? দয়া সিংহাসন খেলা দেশ থেকে যাওয়ার পর আমাদেরকে কেউ লাড়েও না। অনেক যুগ পর একটা কেস পেয়েছি, এই কেসটা যেভাবে হোক আমাদের সাকসেস হতেই হবে। কিন্তু এসিবি স্যার, এই পর্যন্ত আমরা কোনো কেসেই সাকসেস হতে পারিনি। দয়া আমাদের টিমের বাকি মেম্বাররা কি করতেছে তাড়াতাড়ি খোঁজ নাও। এই যে দেখো 100 মালে যে 100 দেন নেবেন 100 দেখালাও 100 পাঞ্জাবি নিলে 100 দেখালাও বাইচালাও 100 আমায় চুষে চুষে খা। দয়া এটা কি? স্যার, এটা তো লাশের এসকেস। তো দয়া এটা তুমি এখানে রাখছো কেন? এটা তো রাস্তা, এখান দিয়ে মানুষ চলাচল করবে। স্যার, খুনটা তো এখানে হয়েছে। দয়া অভিজিৎ তাড়াতাড়ি এই কেসের ইনভেস্টিগেশন শুরু করো। কিন্তু এসিবি স্যার, সারা জীবন এই কেসের ইনভেস্টিগেশন করেও এই কেসটা চুলটাও কামাইতে পারবো না। কিন্তু এসিবি স্যার, এই কেসটা সলভ করার জন্য আমার কাছে একটা সহজ উপায় আছে। উপায়? দয়া তাড়াতাড়ি বলো কি উপায়। আমার চিনা একটা ভণ্ড সাধু বাবা আছে যে এই কেসটাকে সলভ করতে পারে। কুত্তের খাবারে বিলের থাবা আমিনার ভবিষ্যৎ বাবা। সাধু বাবা আপনি জানেন এই কেসের আসল খুনি কে? তাহলে তাড়াতাড়ি বলেন। আমি জানি তোমার এই খুনের আসল খুনি কে। দাঁড়া 1 মিনিট। খুনিকে বর্তমানে ভূষণদীপুরের মাঠে পাবি। দয়া অভিজিৎ তাড়াতাড়ি বসুন্ধপুরের মাঠে চলো, খুনি যেন পালাতে না পারে। সাধু বাবা আপনি? তোমাদের এই কেসের আসল খুনি আমি, কারণ আমি যে ভণ্ড বাবা ও সেটা জেনে গেছে, তাই ওকে মেরে দিয়েছি। দয়া অভিজিৎ এই কেসের মিশন সাকসেস।